বন্ধুরা আমরা চলে এসেছি পোখারার সবচাইতে পপুলার আর ভিজিটেড টুরিস্ট প্লেসগুলোর মধ্যে একটা হচ্ছে এই গুপ্তেশ্বর মহাদেব কেভ। তো আমরা এর ভেতরটা যাব, ভিজিট করব। তো দেখুন এখানে ইন্ডিয়া থেকেও অনেক ভিজিটাররা এসছেন। চলুন আমরা যাবো ভেতরটায়। আর গাড়িটাকে আমরা পার্ক করেছি এইখানটা করে। তো এটা হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট। এই এন্ট্রান্স পয়েন্ট ধরে আমরা যাবো ভেতর দিকটা। চলুন। তো এখানেই সিঁড়ি আছে, সিঁড়ি ধরে আমাদের এভাবে নামতে হবে আস্তে আস্তে সাবধানে। বৃষ্টি পড়েছে, জল হয়েছে, পিছলে আছে একটু। তো আমরা নেবে আমরা গুপ্তেশ্বর মহাদেব কেভের ভেতরে যাবো। আছে না? তো এই হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট। এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এই যাওয়া যায় এদিক দিয়ে। দুটো গলি আছে, তার চারপাশে পুরো মার্কেট এখানটা কেভের ভেতরে। আর আমরা এই কেবের ভেতরে যাব। কেবের রাস্তা হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট ওইটা, প্লাস এখান দিয়ে যাওয়া যায়। চলে এসেছি পোখরার সবচাইতে পপুলার ভিজিটেড টুরিস্ট প্লেসগুলোর মধ্যে একটা হচ্ছে এই গুপ্তেশ্বর মহাদেব গুফা। তো চলে এসেছি আমরা একদম ভেতরটায় চলে এসেছি আমরা। আমরা যাব কেবের ভেতরে। কত সুন্দর আর্কিটেকচার ডিজাইন এই কেভের সামনেটা, প্লাস ভেতরটাও সিঁড়িটা যে আছে সুন্দর একটা গোলাকারভাবে নেমেছে। তো ওটা আমরা যাব, ভেতরে তুলব। কিন্তু কেভের ভেতরে মহাদেব যেখানে আছেন একদম গুহার ভেতরে, সেখানে যে যতটুকু আমি জানি যে ভিডিও করা বা ফটো তোলা অ্যালাউ নেই, সেই জন্য ওখানে করতে পারবো না। কিন্তু বাকিটা আমি যতটা পারবো দেখাবো। তো দেখুন এখানটা শালিগ্রাম শিলা, দেখুন শালিগ্রাম শিলা, বাসুকীনাথ শালিগ্রাম শিলা। আমরা দেখাবো এখন শালিগ্রাম শিলার একটা যে লেখা আছে বোর্ডটায়, সেই বোর্ডটা দেখাবো আপনাদের। ফসিলস অফ অ্যামোনাইট, এটা হচ্ছে অ্যামোনাইট পাথরের তৈরি। এই হচ্ছে গুপ্তেশ্বর গুহার যে কম্পাউন্ডটা আছে তার চারপাশটা ভিউ। দেখুন কত সুন্দর শ্রীনারায়ণের সাহিত্য অবস্থায় স্ট্যাচু, অপূর্ব সুন্দর লাগছে। এই সিঁড়ি দিয়ে তলায় নেবে এইভাবে, এই গোলাকার সিঁড়ি দিয়ে ভেতরে যেতে হবে। এই সিঁড়িটাতে নেবে গোলাকার হবে, ওইদিকে ভেতরে তলায় একদম তলায় কেভের দিকে যেতে হবে। তো আমি দেখাবো একটু উঁচু করে এইখান থেকে। কত সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন এই কেভের। বাইরেটা রং করার বা অন্যান্য সব কাজকর্ম চলছে, কনস্ট্রাকশনের মেনটেন্যান্সের কাজ চলছে। আর কত সুন্দর এই দেখুন, মানে নেপালে যে ট্র্যাডিশনালটা ঠিক বজায় আছে। দেখাবো আপনাদের একটু, দেখুন প্যাগোডা স্টাইলের। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট করতে হবে। তো দেখুন এখান থেকে এই সিঁড়ি দিয়ে টোটাল নেমে নেমে যেতে হবে। টিকিট করব, দেখি কত টাকা করে নিচ্ছে টিকিট কাউন্টারে। এটা হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট। এখানে একটা খাবার জলের জায়গা আছে। এই ঘন্টা জয় শ্রী মহাদেব। 200 টাকা করে টিকিটের প্রাইস, 200 টাকা দুজনের টিকিট কেটে আমরা যাব গোয়ার ভেতরে। চলুন বন্ধুরা, আমার টিকিটটা নিয়ে এগিয়ে যাব। হ্যাঁ, টিকিট দুটো নিয়ে আমরা এন্ট্রান্স পয়েন্ট দিয়ে এগোলাম। তো এখানে টিকিট দুটো দেখাবো। এই এন্ট্রান্স দিয়ে এখানে আসতে হবে। তো আমরা ঢুকে পড়েছি। আর ভেতরটা এইখানটা একটু দেখাবো, গুপ্তেশ্বর মহাদেবের কেভটা, কেভের সামনেটা এখানটা। তো এইখান থেকে দেখাবো। এই সিঁড়ি দিয়ে নেবে টোটাল, এই যে গোলাকার সিঁড়িটা আছে, নেবে এইভাবে তলার দিকে নামতে হবে। আমরা যাব, চ হয়। রং হচ্ছে মানে হিন্দু দেবদেবীদের
সমস্ত যে হিন্দু দেবদেবীদের ছবিগুলো এখানে মূর্তিতে করা আছে। তো আমরা এই সিঁড়ি ধরে তলার দিকে নামবো। এখান থেকে তলার দিকে অনেকটাই নেমে এসেছি আমরা। এবার উপরে ভিউটা দেখাবো আমাদের। সাবধানে নামবি, স্লিপ আছে, বৃষ্টি পড়েছে। এইখানটায় খাড়াই আছে একটু, এইখানটায় খাড়াই আছে। এই সাইডে চলে এই হচ্ছে কেউ যাওয়ার রাস্তা। আর এইখান থেকে আপনাদের একটু ভিউটা দেখাবো উপরে। তো দেখুন, এই হচ্ছে গোলাকার সিঁড়ি। আর এই দিক দিয়ে ওই রাস্তা দিয়ে নেবে আমরা এইভাবে গোলাকার হয়ে এদিকে এসেছি। আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, মানে এই সিঁড়িটা দিয়ে এন্ট্রান্স হতে হয়, এসে এই গুহায় যেতে হবে। আর গুহা থেকে বেরোবার সময় এই হচ্ছে এক্সিট পয়েন্ট। এই সিঁড়ি দিয়ে নেবে, এই সাইড দিয়ে মানে লেফট সাইড দিয়ে ঘুরে আবার বেরিয়ে যেতে হবে। তো চলুন আমরা যাই। জল পড়ে আছে এখানটা করে, পুরো অন্ধকার একটা গুহায় চলে এসেছি। আর কেপের ভেতরে জল পড়ছে। কামধেনু গাই প্রবেশদ্বার। আর এইটা হচ্ছে কেপে যাওয়ার রাস্তা, কেপের এন্ট্রান্সের জন্য। আস্তে আস্তে না, আমরা চলে এসেছি কেপের ভেতরে, একদম যাচ্ছি মহাদেবের। তো এইখান থেকে দেখুন একবার জাস্ট খালি কতটা নিচু। সরু রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি কেবের ভেতর দিয়ে। ও আচ্ছা, এইখানটা ছোট হয়ে আছে, আমাদের মাথা নিচু করে এইভাবে যেতে হবে। এই যে এইভাবে আসবো আমরা, ঠিক আছে? এসে এইখানটা উঁচু হয়ে যেতে পারবো, কিন্তু আস্তে আস্তে যেতে হবে। হ্যাঁ, নো ফটো। আচ্ছা, এইখান থেকে আমাদের আর ভিডিও করতে পারবো না, অ্যালাউ নেই, তোমরা বন্ধ করতে হবে। এই যে তলায় নামতে হচ্ছে, সাবধানে আস্তে আস্তে আসবি, আস্তে আস্তে আয়। খাড়াই সিঁড়ি আছে। আর এই যে পাথরগুলোর ভেতর দিয়ে না জল পড়ছে, খুব আস্তে আস্তে আয়। তো দেখুন বন্ধুরা, কেভের পুরো একটা, এই যে কেভের যে ভেতরের ফিলিংসটা, কেভের ভেতরের ফিলিংসটা পুরো একদম অ্যাডভেঞ্চারাস লাগছে। শম্ভু শিবলিঙ্গ দর্শন করে আমরা চলেছি এখন ডেভিস ফলসের দিকে। যাচ্ছে ডেভিস ফলসের দিকে আমরা যাব। মাথা নিচু করে, এই জল পড়ছে, জল পড়ছে কেভ থেকে উপরে, ডেভিস ফলসের জলটা। তো দেখুন খালি গুহাটা একবার। এখানটা একটু মাথা নিচু করতে হবে। যাবো দেবী ফলসের দিকে। জল পড়ে আছে রাস্তা, রাস্তা জল পড়ে আছে। এই সিঁড়ি করা আছে, এখান থেকে উঠতে হবে। দেবী ফলসে সাউন্ড পাওয়া যাচ্ছে, এখান থেকে ওয়াটারফলসটা সাউন্ড পাওয়া যাচ্ছে। দেখুন ওপরটা কেমন, সে ওয়াটারফলস। এই গাছ পুরো জল লেগে আছে, জল। আমরা চলেছি এই রাস্তা ধরে ডেভিস ফলসের দিকে। তো পাথরগুলো দেখুন একবার, সাবধানে আপনি না, দেখেন আপনি। তো এই সিঁড়িতে নেমে আমাদের যেতে হবে ডেভিস ফলসও দেখার জন্য। ওই সাইডে ওখানটা দাঁড়াতে হবে, ওটা ভিউ পয়েন্ট। তো আমরা আস্তে আস্তে নামবো সিঁড়ি দিয়ে, খুব খাড়াই সিঁড়ি। এই সিঁড়িটা দিয়ে আমরা আস্তে আস্তে নামবো। ও জাস্ট ওই দেখো, এই দোকানটা পুরো অন্ধকার গুহা। সিঁড়িতে উঠে আমাদের বাড়ি যেতে হবে।
নামার সময় কিছু হয়নি বল, কিন্তু ওটার সময় খাড়াই সিঁড়ি তো ভালোই পায়ে প্রেসার দিতে হচ্ছে। সিঁড়িগুলো এতই খাড়াই যে নামার সময় কোনো প্রবলেম হয়নি, চটপট করে নেমে পড়েছি, কিন্তু ওঠার সময় হাঁপিয়ে যাচ্ছি আর প্রায় প্রচণ্ড প্রেসার দিতে হচ্ছে। আমরা বেরিয়ে যাবো বাইরের দিকে। পুরো খাড়ায় সিঁড়ি দিয়ে উঠছে, পাচ্ছি আমি। চলে এসেছি কেপ থেকে বাইরের দিকে। এবার এই এক্সিট পয়েন্ট ধরে আমরা উপরের দিকে উঠে যাবো। যেই ফুটে গেটটা ছিল এই কেভের, রাস্তা ঠিক ওই ফুটটা হচ্ছে দেউইস ফলস যাওয়া যায়। চলুন দেখা যাক। এইখানটা পুরো মার্কেট এরিয়া, মার্কেট এরিয়া হচ্ছে মার্কেট এরিয়া। আমরা বাইরের দিকে বেরিয়ে চলে এলাম। আমরা যে এন্ট্রান্স পয়েন্ট দিয়ে এসেছিলাম সেই পয়েন্ট দিয়ে আবার বেরিয়ে যাব। পোখরার গুপ্তেশ্বর মহাদেব কেভ ভিজিট করে আমরা চলে এসেছি বাইরের দিকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।